এই মুহূর্তে সরাসরি আপনাদের দেশপ্রিয় পার্কে নিয়ে যাব। মুখ্যমন্ত্রী কি বলছেন দেখুন। তামিলনাড়ু বলুন, কই তাদের তো আমরা ভাই বোনের মতো সম্মান করি, তাহলে আমাদের লোকেরা কি অপরাধ করলো যে আজকে তাদের উপরে সন্ত্রাস চালাতে হবে, বুলডোজার চালাতে হবে, আমাদের অস্মিতাকে অসম্মান করতে হবে, আমাদের ভাষায় কথা বলা কি অপরাধ? আমাদের ভাষাকে দখল করার চেষ্টা করা হবে, বাংলার সংস্কৃতিকে অসম্মান করা হবে, বাংলার মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হবে। আমরা তো কারো অধিকার কাড়ার পক্ষে নই, আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা সর্বধর্ম সমন্বয়ের পক্ষে। প্রত্যেকটা মানুষের অধিকার আছে। কবি নজরুল ইসলাম লিখেছিলেন, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত শখ। আমরা তো রাজবংশী ভাষা, নেপালি ভাষা, গুরমুখী ভাষা, কামতাপুরী ভাষা, অলচিকি ভাষা, কুরমালি ভাষা, সাদ্রি ভাষা সহ কত ভাষাকে, হিন্দি ভাষা, উর্দু ভাষা আমরা সবাইকে রেকগনাইজ করেছি। আর যারা অত্যাচার করছেন একটা পার্টিকুলার বিধর্মী কিছু লোকজন, বাংলা বিদ্বেষী, তাদের আমি বলি শুনে রাখুন, বাংলা ভাষা আপনাদের দয়া আসেনি। 1950 সালে সংবিধান যখন প্রণয়ন হয়েছিল তখন থেকেই বাংলা ভাষা রেজিস্টার্ড এবং অষ্টম তপশিলিভুক্ত স্বীকৃত ভাষা হিসেবে স্বীকৃত। কারো দয়া আসেনি। আর যদি ধ্রুপদ নিয়ে বলেন, ধ্রুপদ সাহিত্য সব রাজ্যকে দিয়েছিলেন, একমাত্র বাংলা বাদ ছিল। আমি ব্রাত্যকে থ্যাঙ্কস জানাই এই কারণে, ওরা বাংলা সাহিত্য একাডেমি থেকে 10 বস্তা বই রিসার্চ করিয়ে আমরা দিল্লিতে পাঠিয়েছিলাম, যেটা তারা অস্বীকার করতে পারে না, উইথ এভিডেন্স। আগের বার সাহিত্য একাডেমি দিল্লির, যেটা এখানকারটা ছেড়ে দিন, আমাদের সবাইকে দিই, আমার একটা বই সিলেক্ট হয়েছিল, তাই বাংলাকে বাদ দিয়েছিল। আমি ওদের কোনো উপহার পাওয়ার জন্য লালায়িত নই। আমি মনে করি মানুষের উপহারই আমার কাছে সবচেয়ে বড় উপহার। কিন্তু দয়া করে এবছরও আপনারা বাংলাকে দেননি। কেন দেননি? বাংলায় সাহিত্যিক নেই, বাংলায় সাংস্কৃতিক মনোনীত লোক নেই, বাংলা কবিতা লেখে না, বাংলা গান রচনা করে না, বাংলা গান গায় না, বাংলায় সংস্কৃতি প্রবণ মানুষ নেই, বাংলায় চলচ্চিত্র নেই, বাংলায় টেলি নেই, বাংলায় টলি নেই। বাংলাকে এত অসম্মান কেন করেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।